হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন আমাদের আজকের ক্লাসের নাম কি? যদি বলতে পারেন তাহলে আনমিউট করে বলুন। সেলস ক্যাম্পিং। হয় নাই, আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে অ্যাপ প্রমোশন। যারা অ্যাপ ডেভেলপার আছে প্লে স্টোরে অথবা কম্পিউটারের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করে, অ্যাপস অথবা গেমস তৈরি করে, ওইগুলোর বিজ্ঞাপন দিতে চায়, প্রচার করতে চায় যেন মানুষ ওইগুলোটাকে ডাউনলোড করে। তো তাদের বিজ্ঞাপন দেওয়া আজকে আমরা শিখবো। তো আপনারা এটার কাজ পাবেন, ফাইবারে পাবেন, আর বিদেশি ক্লায়েন্টের থেকে এই ধরনের কাজ পাবেন, আর বাংলাদেশিদের থেকে এরকম কাজ খুবই কমই পাবেন। কারণ বাংলাদেশে অ্যাপ ডেভেলপমেন্ট খুবই কম, কিন্তু বিদেশি এটার কাজের এবং কাজের চাহিদার হিউজ পরিমাণে ডিমান্ড। তো আমরা প্রথমে অ্যাডস ম্যানেজারে চলে যাব। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে আসার পর তারপর এখানে লিখবো গো টু অ্যাডস ম্যানেজার। আচ্ছা, আমাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে, আমরা যদি কিছু বুঝতে না পারি তাহলে এখানে চলে যাবো, এই কর্নার থেকে আমরা ক্যাম্পেইন এ সবসময় রাখবো। ক্যাম্পেইন এর মধ্যে সবসময় রাখলে তারপর আমাদের পরিচিত ইন্টারফেস চলে আসবে। আর এগুলো হচ্ছে, মানে এগুলোর কাজও আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু হচ্ছে ক্যাম্পেইন এর মধ্যে থাকলে আমরা সবকিছু খুব সহজে খুঁজে পাবো। যেমন আমাদের অ্যাড কয়টা চলতেছে ওগুলো আমরা সবগুলা এখান থেকে দেখতে পারবো, ক্যাম্পেইন থেকে। তো আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো। তো আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। হ্যাঁ, তো আমরা অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আমরা ক্রিয়েট অপশনে দিব। আর আপনাদের এখানেও অনেকগুলো অপশন আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিই। আর আজকের ক্লাসটা খুবই ছোট হবে, কারণ অ্যাপ প্রমোশনের কাজটা এত বেশি কঠিন না। তো এজন্য আমি আজকে আপনাদেরকে কিছু শর্টকাট দেখাই দিই এখান থেকে। আপনারা আপনাদের অ্যাকাউন্টে টোটাল কত ডলার খরচ হয়েছে এটা এখান থেকে দেখতে পারবেন। তো আমার এই অ্যাকাউন্টে যেহেতু কোনো ডলার খরচ হয় না, আমি একটা অন্য অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমাদের কসমেটিক্স এর যে অ্যাকাউন্টটা আছে, কসমেটিক্স এর অ্যাড রান করার জন্য, তো এটা আমি আপনাদেরকে এখন এটার থেকে দেখাই। হ্যাঁ, এগুলো আমার অ্যাক্টিভ আছে, কসমেটিক্স এর অ্যাড, স্কিন কেয়ার, কসমেটিক্স, পরে মেহেদি। আচ্ছা, তো এটাতে আমার ডলার খরচ হয়েছে অনেক। তো এটা আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে চেক করবেন যে এই অ্যাকাউন্টে টোটাল কত ডলার খরচ হয়েছে। তো আপনারা সবার প্রথমে ডান দিকে চলে আসবেন। হ্যাঁ, আমি এখান থেকে ডান দিকে চলে আসবো। এটা আপনাদের বড় স্ক্রিন হলে এত সময় লাগবে না। হ্যাঁ, ডান দিকে চলে আসার পর, আচ্ছা এটা লোডিং হইতেছে, চলে যাচ্ছে বারবার। তারপর এটা নিচের দিকে দিতে হবে। আমার এখানে অনেকগুলো অ্যাড কমপ্লিট হয়েছে, হ্যাঁ, হাজার হাজার অ্যাড কসমেটিক্স এর, এজন্য অনেক নিচে যেতে হবে। আচ্ছা, আপনারা এই সিস্টেমেও দেখতে পারবেন, এটা ছাড়াও দেখতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমে এখানে ডেট ডেট দিয়ে দেবো এখানে। এই যে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত ডলার খরচ হয়েছে টোটাল এটা। আচ্ছা, তো এটা লোডিং হচ্ছে না আর কি, এটা থেকে দেখা যাচ্ছে না। তো অন্য আরেকটা সিস্টেম আছে, আমরা একটু এগুলা দেখি, বিজনেস ম্যানেজার। তো আমরা সবার প্রথমে এখানে চলে আসি, বিলিং অ্যান্ড পেমেন্ট। এটা হচ্ছে আমাদের পেমেন্ট সেকশন। আমরা এটার মাধ্যমে কার্ড এড করব, তারপর হচ্ছে পেমেন্ট করব, অথবা আমরা চাইলে কার্ড চেঞ্জ করতে পারবো এটার মাধ্যমে, বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনের মাধ্যমে। তো এটাকে বলা হয় ফেসবুকের থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে ফেসবুক আপনাকে, মানে আপনার থেকে এই ডলারটা অ্যাডভান্স কেটে নিয়ে রাখছে। আপনি কার্ড এড করার সাথে সাথে আপনার থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ডলার কেটে নেবে।
তারপর আপনি যখন অ্যাড রান করবেন, তারপর এখান থেকে এটা হচ্ছে মানে আপনাকে ইয়ে করে দিবে আর কি। এখান থেকে কাটবে ডলারটা, সরাসরি কার্ড থেকে কাটবে না, কিন্তু প্রথম অবস্থায় সরাসরি আপনার কার্ড থেকে ডলারটা কাটবে। আচ্ছা, তো টোটাল আমার এখানে দেখা যাচ্ছে যে $2,100 টোটাল স্পেন্ড করছি, মানে খরচ করছি আমার এই অ্যাকাউন্ট থেকে। এটা কিন্তু আমার কসমেটিক্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের নাম কসমেটিক্স। তো এখানে আরো অ্যাকাউন্টের নামটা হয়তো এখানে দেখা যাচ্ছে না। যাক, আমরা যেহেতু কসমেটিক্স থেকে ঢুকছি, তো এটা কসমেটিক্স এর অ্যাকাউন্টই। তো এখানে দেখা যাচ্ছে $2,100 খরচ। হ্যাঁ, $2,100 এই পর্যন্ত খরচ করছি। আর এগুলো আমার হচ্ছে দুইটা কার্ড অ্যাড করা আছে, আপনারা চাইলে অনেকগুলা কার্ড অথবা একটা কার্ডও অ্যাড করতে পারবেন। আর এখানে হচ্ছে ব্যালেন্স। তো আমার থেকে $50 করে কাটে। আমার মানে প্রথমে $50 আমার থেকে কেটে নিছে ফেসবুকে। তারপর আমি অ্যাড রান করার পর এগুলো থেকে আবার $50 এখানে, মানে $50 শেষ হওয়ার পরে আবার $50 কাটবে। তো এটা হচ্ছে এরকম সিস্টেম। আর এখানে ট্যাক্স আইডি দিতে হবে, অ্যাড্রেস, কারেন্সি দেওয়া আছে US ডলার। তো আপনাদের যদি US ডলার না থাকে, তাহলে আপনারা বুস্ট করার সময় আপনাদের বাংলা টাকা দেখাতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই এখান থেকে US ডলার করে নেবেন। আর এগুলো হচ্ছে আমার পেইড আর কি, এই যে $50 করে দুইবার কেটে নিছে, আর একবার কাটছে $17। তো আশা করি এটা বুঝতে পেরেছি। তো এখন আমরা পেমেন্ট মেথড এটা দেখি, পেমেন্ট মেথড কিভাবে কি করে। আচ্ছা, পেমেন্ট মেথডের মধ্যে আমাদের পেমেন্টের কার্ড গুলো দেখা যাবে যে আমাদের কয়টা কার্ড। এই যে আমার দুইটা কার্ড এখানে দেওয়া আছে, এটা ডিফল্ট কার্ড, এটা ব্যাকআপ কার্ড। তারপর এটা পেমেন্ট অ্যাক্টিভিটি। তো আমাদের থেকে ফেসবুকে মানে কিরকম ভাবে পেমেন্ট নিছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে সবগুলা পেইড হয়েছে, এই যে $50 করে এই সবগুলা কাটছে, কিন্তু মাঝখানে এটা হচ্ছে $17 কাটছে আর কি। তো $50 করে এই ফেসবুকে অ্যাডভান্স নেয় এই টাকাগুলো। তো এজন্য আপনাদের হচ্ছে এরকম কোনো অ্যাড রান করতে পারবেন না যেগুলোতে ডিজেবল হয়ে যাবে। যদি আপনার ডিজেবল হয়ে যায় অ্যাকাউন্ট, তাহলে যে ডলারটা ফেসবুকে কেটে নিছে, এই ডলারটা আর ফেরত পাবেন না, সবটা ডলার লস হবে। তারপর এখানে, হ্যাঁ, তো আমরা বিলিংস দেখলাম। তো এখন সবগুলা দেখি কোনটার কি কাজ। তো অ্যাকাউন্ট ওভারভিউ, এটা হচ্ছে অ্যাকাউন্টের যাবতীয় যা যা আছে এগুলা এখানে দেখা যাবে আর কি, অ্যাকাউন্ট ওভারভিউ থেকে। আর আপনারা যখন প্রথমে অ্যাকাউন্ট খুলবেন, প্রথমে আপনাদের লিমিট থাকবে $50 পার ডে। তো আপনারা যখন আস্তে আস্তে বেশি বেশি অ্যাড দিবেন, তখন আপনাদের লিমিট বেড়ে যাবে $250। অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে এটা একটা স্কোর দেখাইতেছে আর কি, যে আমার অ্যাড গুলা কেমন পারফরমেন্স করতেছে। তারপর অ্যাড গুলো দেখাইতেছে কোন কোন অ্যাড চলতেছে। তারপর ফেসবুকে তো মনে করতেছে সবগুলো আমার নিজের অ্যাডই, এজন্য সবগুলোর থেকে একটা নির্দিষ্ট ইয়া দিতেছে আর কি, আমাকে রিচ দিতেছে। মানে সবগুলা মিলাইয়া আমার কত রিচ হয়েছে টোটাল, পরে কত ডলার খরচ হয়েছে। তারপর আমার আবার সাজেস্ট করতেছে বাজেট বাড়াবো কিনা। বাজেট বাড়ানোর ইয়া দিলে পরে বাজেট বাড়ায় নেবে, যে এগুলো অ্যাক্টিভ আছে এই অ্যাড গুলো। তো অ্যাকাউন্ট ওভারভিউ এটা দেখলাম। তো অ্যাকাউন্ট ওভারভিউ থেকেও আমরা অ্যাড তৈরি করতে পারি। আবার যে অ্যাড গুলো রানিং আছে ওইগুলোকেও আবার চেক দিতে পারি। তারপর ক্যাম্পেইন তো বুঝলামই। তারপর অ্যাডস রিপোর্টিং, এটা থেকে আমরা অ্যাডস এর রিপোর্ট তৈরি করতে পারি। আমাদের ক্লায়েন্ট যদি আমাদের থেকে রিপোর্ট চায়, আমরা এখান থেকেও চাই, মানে তৈরি করতে পারি, অথবা আমরা মোবাইল থেকেও স্ক্রিনশট দিতে পারি। দুইটা একই। আচ্ছা, এগুলো অনেক জটিল বিষয়, এগুলো হচ্ছে আমাদের দরকার হবে না। আমরা মোবাইলের যে অ্যাড ম্যানেজার আছে ওইখান থেকে আমরা অ্যাড এর রিপোর্ট দিতে পারবো। আর অডিয়েন্সের মধ্যে হচ্ছে আমরা যে অডিয়েন্স গুলো তৈরি করে রাখছি, যেসব পেজের অলরেডি কাজ করছি, ওই অডিয়েন্স গুলো এখানে আছে। এই যে আমরা এই অডিয়েন্স গুলো তৈরি করে রাখছি, মানে জুয়েলারির কোনো অ্যাড দেওয়ার জন্য আমরা এই অডিয়েন্সটা এক ক্লিকে দিয়ে দেবো, আমাদের আর নতুন করে বারবার টার্গেট করতে হবে না। তারপর এটা নির্দিষ্ট পেজের, তো এগুলা হচ্ছে নির্দিষ্ট পেজের। তো এগুলোই মূলত আমি তৈরি করে রাখছি। তারপর এক্সপায়ারিং অডিয়েন্স, এটা কিছু নাই। তো ক্রিয়েট অডিয়েন্সের থেকে আমি আবার নতুন অডিয়েন্স তৈরি করতে পারবো। ধরেন যে আমরা একটা অ্যাড রান করব, শ্যাম্পুর অ্যাড রান করব, তো শ্যাম্পুর জন্য যে যে অডিয়েন্স দরকার, ওই অডিয়েন্সটা এখানে সেট করে রাখতে পারি। তারপর এটা দেখলাম। তো অ্যাডভার্টাইজিং সেটিং, এখানে দেখি কি আছে। ইউর অ্যাডভার্টাইজিং সেটিংস গিভ অ্যাক্সেস। আচ্ছা, এটা আমার কাছে আসতেছে না। অডিয়েন্স,
সেগমেন্ট, এখানে ফেসবুকের বিভিন্ন ধরনের ডিফল্ট সেটিং দেওয়া আছে আর কি। অনেক ফেসবুকে মানে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবে, আবার আমাদেরকেও কাস্টমাইজ করতে দেবে। এগুলা আমরা ঠিক করবো নাকি চেঞ্জ করব নাকি অফ করে দিব এগুলা সেটিংস। তারপর ইভেন্ট ম্যানেজার, আপনারা যদি কোনো ওয়েবসাইটের অ্যাডস ক্যাম্পিং করেন, ওয়েবসাইটে সেলস অ্যাডস ক্যাম্পিং, তাহলে আপনাদের এই ইভেন্ট ম্যানেজার অপশন থেকে ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করতে হবে। তো পিক্সেল সেট আপ কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিব এখন। তো পিক্সেল সেট আপ করার জন্য আপনার ক্লায়েন্টের একটা ফেসবুক পেজ লাগবে, আর আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ লাগবে। এখন আপনার পেজের মানে আপনার ক্লায়েন্টের পেজের যদি ল্যান্ডিং পেজ থাকে, তাহলে তাকে বলবেন তার ডেভেলপারের সাথে যোগাযোগ করতে, মানে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট যারা বানায় তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট থেকে যেহেতু সে অ্যাডস দিবে, এই জন্য আপনার অ্যাকাউন্ট থেকে তাকে কোড দিতে হবে। ওই কোডগুলো তাকে দিলেই সে ওই কোডগুলোকে তার ডেভেলপারের কাছে পৌঁছে দেবে। তারপর তার ডেভেলপার এটা পিক্সেল সেট আপ করে দেবে। তো আপনাদের কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে পিক্সেল সেট আপ করতে হবে, তাহলে আপনারা অবশ্যই চার্জ নেবেন। তো পিক্সেল সেট আপ করার জন্য যে কোডগুলোর প্রয়োজন, এই কোডগুলোর জন্য আপনারা 900 টাকা চাইতে পারেন, অথবা 500 টাকাও চাইতে পারেন, মানে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, এখান থেকে কোনো খরচ হবে না। তো এখানে আমরা প্রথমে কানেক্ট ডাটা এটাতে দিয়ে দেব। আমরা কিন্তু পিক্সেল সেট আপ করার জন্য যে কোডগুলো প্রয়োজন, ওই কোডগুলো আমরা বের করব। তো এই জন্য প্রথমে কানেক্ট ডাটা দিয়ে দিব। কানেক্ট ডাটা দিলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখানে ওয়েব দিয়ে দিব, যে আমরা ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করব। তো তারপর এখানে নেক্সট দিব। তারপর এখানে আমরা কিছু সার্চ করলে আসবে না, ক্রিয়েট নিউ ডাটা সেট, এটা দিয়ে দিব নতুন পিক্সেল সেট আপ করার জন্য। তো এখানে আমাদের নাম লিখতে হবে। তো আমরা নির্দিষ্ট যে কোনো পেজের জন্য যেহেতু পিক্সেল সেট আপ করবো, আর ওয়েবসাইটের নাম আর পেজের নাম তো একই থাকে, তো এই জন্য আমরা যে কোনো একটা নির্দিষ্ট একটা পেজ দেখি কোন পেজের জন্য পিক্সেল সেট আপ করবো। আচ্ছা, হেয়ার এন্ড দেয়ার, এটা একটা স্যাম্পল পেজ। আচ্ছা, ধরি আমরা এটার জন্যই করব, তো আমরা প্রথমে এই নামটা কপি করব। আমরা প্রথমে ফেসবুক পেজের নামটা কপি করলাম, কপি করার পর তারপর এখানে নেম অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট করে দিব যে আমরা এই নামে পিক্সেলটা তৈরি করব। তো তারপর এখানে ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর এই যে দেখেন এটা লোডিং হচ্ছে, তো একটু সময় লাগবে। তো আমাদের হয়ে গেছে। তারপর আমরা এটাতে দিব না, এই যে সি আদার ওয়ে, এটাতে দিব। এটাতে দেওয়ার পর সেট আপ ম্যানুয়ালি, এটাতে দিব। আমরা ম্যানুয়ালি পিক্সেলটা সেট আপ করবো। এই কাজটা আপনারা অবশ্যই ফ্রিতে করবেন না, ফ্রিতে করলে আপনাদের হচ্ছে মানে কাজের ডিমান্ড কমে যাবে। তো এই জন্য অবশ্যই চার্জ নেবেন। তো এখানে আমরা দিব মেটা পিক্সেল অনলি, তারপর এখানে দিব নেক্সট। এই যে আপনার আমাদের পিক্সেল কোড তৈরি হয়ে গেছে আমাদের এই পেজের জন্য। এই যে আমরা প্রথমে কোডটা কপি করব, কপি কোড, এই যে এটা কোড। তো এটা নিয়ে কপি দিব। এই যে কোড কপি হয়ে গেছে। তারপর আমাদের নিচের দিকে আসতে হবে, এই যে কন্টিনিউ, কন্টিনিউ অপশন আছে, তো এখানে কন্টিনিউতে দিয়ে দিব। তারপর এখানে এই অপশনটা চালু করে রাখবো, সবগুলো অন থাকবে। তারপর আমরা এখানে ডান দিয়ে দিব। এই যে আমাদের পিক্সেল কিন্তু তৈরি হয়ে গেছে, হেয়ার অ্যান্ড দেয়ার, এই ওয়েবসাইটের জন্য। এখন আমাদের পিক্সেল কোডটা ধরেন আমাদের একজন ক্লায়েন্টকে আমরা এটা দিব। আচ্ছা, আমি এটা নিয়ে দিই। তো এখানে আমি আমার ক্লায়েন্টকে পিক্সেল কোডটা দিব প্রথমে। এই যে কোড, এটা কিন্তু বড় কোড, তারপর আরো আরো কাজ আছে। হ্যাঁ, এই কোডটা দেওয়ার পরে এই যে দেয়ার এন্ড দেয়ার, মানে আমরা বড় কোডটা তো দিলাম, তারপর এটা হচ্ছে পিক্সেল আইডি, এই যে নিচে আইডি যেটা, এটা আমরা কপি করে আমাদের ক্লায়েন্টকে দিব। পিক্সেল কোডও দিছি, পিক্সেল আইডিও দিছি। হ্যাঁ। এখন এই পিক্সেল কোড কিসের জন্য লাগে? ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করতে লাগে, আপনার ফেসবুকে যেন ট্র্যাকিং করতে পারে যে কোন কাস্টমাররা অর্ডার করতেছে, কোন কাস্টমাররা মানে অর্ডার না করে চলে আসতেছে। ফেসবুকের এগুলা বোঝার প্রয়োজন। বুঝতে পারলে ফেসবুকের সঠিক কাস্টমারদের কাছে অ্যাডটা পৌঁছে দিতে পারবে।
তো এই জন্য ফেসবুকে যেন সঠিকভাবে ইনফরমেশন পায়, এই জন্য এক কোডটা সেট আপ করতে হয়, যেন আপনার ওয়েবসাইটে কোন ধরনের মানুষ ঢুকতেছে এগুলো যেন ফেসবুকে বুঝতে পারে। তো আমরা এটা ফেসবুকের কি সবার জন্য প্রযোজ্য? যে যারা ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করবে তাদের জন্য এটা অবশ্যই দরকার হবে। তো পিক্সেল কোডও দিলাম, আমরা পিক্সেল আইডিও দিলাম, তারপর এখানে টিপ দিব, টিপ টেক্সট, সরি এটা টেস্ট ইভেন্ট, হ্যাঁ টেস্ট ইভেন্টে দেওয়ার পর আমরা এখানে এই যে উপরেরটা আবার দেখাই আমি, টেস্ট ইভেন্টে দেওয়ার পর দুইটা অপশন আসবে, এখানে আপনারা উপরেরটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে টেস্ট ইভেন্ট কোড, তো এটা আমরা কপি করব। কপি করার পর এই যে আমরা কিন্তু এটা কিন্তু সিলেক্ট, তো এটার টেস্ট ইভেন্ট আমরা কপি করছি। তো কপি করে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আবার এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ এখন আমাদের কাজ শেষ। তো এই কাজের জন্যই কিন্তু আমরা আলাদা চার্জ নিব। তো আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, আলাদা চার্জ নিব। অনেকে 1200 টাকা নেয়, অনেকে 900 টাকা নেয়, অনেকে 2000 টাকাও নেয়, ক্লায়েন্টদেরকে বুঝাইতে পারলে আর কি। আপনি যদি বুঝাইতে পারেন যে মানে অনেক কঠিন কাজ, অনেক বড় ধরনের একটা কাজ, তাহলে আপনি 2000 টাকাও নিতে পারেন এই পিক্সেল সেট আপের কথা বললাম। তারপরে এই কোডটা আপনার ক্লায়েন্টদেরকে দিবেন, দিয়া বলবেন এখন আপনার ওয়েবসাইট ডেভেলপারকে এই কোডগুলো দেন, তাহলে ওয়েবসাইট ডেভেলপার পিক্সেল সেট আপ করে দিবে। তো মূলত এটাই কাজ পিক্সেল সেট আপের। তারপর পিক্সেল সেট আপ হইলে তারপর আপনি অ্যাড রান করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা এখানে দেখব অল টুলস। তো অল টুলস এর মধ্যে অনেক অপশন আছে, তো এতগুলো আমাদের প্রয়োজন হবে না, আর আপনারা এগুলো বুঝতেও পারবেন না। যেগুলো দরকার এগুলো আমি দেখাচ্ছি। তো আমরা বিজনেস সেটিং থেকে আমাদের বিজনেস ম্যানেজারের কিছু সেটিংস ঠিক করতে পারি। আচ্ছা আমাদের এখানে কোড চাচ্ছে, তো আমাদের এখানে কোড দিতে হবে। এই কোডটা আমরা আনবো কোন জায়গা থেকে? আচ্ছা আপনাদের যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে তাহলে আপনাদের এই কোড চাইবে, আর যদি টু ফ্যাক্টর না থাকে চালু তাহলে কোড চাইবে না। এই যে এরকম কোড চাইবে আপনাদের। এটা এটা আনবো কোন জায়গা থেকে? এটা কোন জায়গা থেকে আসবে? এটা আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করতে হবে গুগল থেকে। এটা আপনাদের প্রয়োজন হবে না, আপনাদের কোড চাইবে না। আমার এখানে সিকিউরিটির জন্য কোড চাচ্ছে। যদি আপনাদের বেশি সিকিউরিটির প্রয়োজন হয় তাহলে আপনারা এটা চালু করে রাখবেন, তাহলে আপনাদের এরকম কোড সিস্টেম থাকবে। এই যে এরকম অনেকগুলো কোড আসবে, তো আপনার এআইডির জন্য যে কোডটা প্রয়োজন ওই কোডটা এখানে বসায় দিবেন। তো এখানে কোড দেওয়ার পরে আমি এখানে ঢুকতে পারছি বিজনেস ম্যানেজারে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আর বিজনেস ম্যানেজারের আন্ডারে যেগুলো থাকে ওইগুলোকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। তো একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। তো এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে। তো এখানে দিলে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে আমার যতগুলো, মানে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখা যাবে। তো এগুলা কিন্তু ডিজেবল হয়ে গেছে অনেকগুলা, এই যে এটা ডিজেবল, এটা ডিজেবল, তারপর এগুলা ঠিক আছে। তো এটা ওই মূলত হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের সেটিংস। তো আমরা এখন ক্যাম্পেইন এর মধ্যে চলে যাব। আর আপনাদেরকে আমি যেগুলো দেখাইছি এগুলোর বাইরে আপনাদের অন্য কোনো কিছু কোনো কাজে লাগবে না। তো আমরা প্রথমে এখানে এই যে 3 নাম্বার অপশন এটা দিয়ে দিয়ে দিব, অ্যাডস। এটাতে দেওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট অপশনে দিয়ে দিব। ক্রিয়েট অপশনে দেওয়ার পর এই যে অ্যাপ প্রমোশন। তো আমরা এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে শিখছি। তো এগুলো শিখছি, তো এখন হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল এবং অ্যাপ ইভেন্ট। তো এই এই কাজগুলোর জন্য অ্যাপ প্রমোশন এই ক্যাম্পেইনটা ব্যবহার করা হয় মানুষদেরকে অ্যাপ বা গেমস ইনস্টল করানোর জন্য। আপনারা মোবাইলে স্ক্রল করতে করতে দেখেন যে মানে অনেক গেমসের ভিডিও আসে, বিজ্ঞাপন আসে। তো এগুলো এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে করে। তো এটার পরে আমরা শিখবো সেলস ক্যাম্পেইন। তো এটাই হচ্ছে আমাদের শেষ ক্লাস, সেলস ক্যাম্পেইন। তো অ্যাপ প্রমোশনের মধ্যে আমরা প্রথমে কন্টিনিউতে দিব। তারপর অবশ্যই আমরা এখানে ম্যানুয়ালি দিব, আমরা নিজেরা সেট আপ করবো। যদি অটোমেটিক দেয় তাহলে ফেসবুকে নিজের মতো করে বাজেট নির্ধারণ করবে।
তো ওই ওইরকম করলে তো আর হবে না, আমাদের ক্লায়েন্ট তো আমাদেরকে নির্দিষ্ট বাজেট দেবে। তারপর অ্যাপ প্রমোশন, তো আমরা এখানে তিনটাতেই নাম চেঞ্জ করব। আমরা যেই কোম্পানির অ্যাড মানে যেই কোম্পানির অ্যাপ প্রমোশন করব, আমরা ওই কোম্পানির নামটা এখানে দিব। এটা হচ্ছে অনেক বড় বড় কোম্পানির কাজ, এই অ্যাপস এর কাজগুলো করা, অ্যাপস এর প্রমোশন গুলো করা। তো আমি আপনাদেরকে সবগুলোই বুঝাই দিব। যদিও এগুলোর কাজ আমি এখনো পাই নাই, অ্যাপ প্রমোশনের কাজ, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো, যদি আপনারা ভবিষ্যতে পান তাহলে আপনারাও করতে পারবেন। আচ্ছা, তো আমরা তিনটাতেই নাম দিলাম। নাম দেওয়ার পরে যে নাম দিছি বাইং টাইপ অকশন, তারপর এটা অ্যাপ প্রমোশন, তারপর বাজেট দিব লাইফ টাইম বাজেট। ধরি আমাদেরকে যারা অ্যাপ প্রমোশন করা তারা কিন্তু অনেক বাজেট দেয়, $500 $1000 করতে পারে। তো আমি দেখানোর জন্য $10 দিচ্ছি। $10। হ্যাঁ, $10 দেওয়ার পরে, হ্যাঁ, এটা অ্যাড শেডিউলিং। তো শেডিউলিংটাও আপনাদেরকে শিখাইছি যে আমার ইচ্ছা মতো অ্যাড চলবে, অফ হবে। তো এটা আর না দেখালাম। এবি টেস্টিং, পরে স্পেশাল ক্যাটাগরি, তো এটা এখানে দরকার নাই, এটা এখানে অফ থাকবে। তারপর নেক্সটে দিব, নেক্সট পেজে। হ্যাঁ, নেক্সট পেজে দেওয়ার পরে, হ্যাঁ, আমাদের মোবাইল অ্যাপ স্টোর। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা কোথায় থেকে অ্যাপসটা ডাউনলোড করাবো মানুষদেরকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে নাকি মানে আইফোনের যে অ্যাপ স্টোর থাকে ওই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবে, নাকি অ্যাপ স্টোর ফর আইপ্যাড, শুধুমাত্র আইপ্যাড যারা ব্যবহার করে, এই যে এরকম টাইপের ডিভাইস, এগুলো যারা ব্যবহার করে শুধু তাদের কাছে যাবে। আর উইন্ডোজ স্টোর মানে যারা কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবে, তাদের কাছে যাবে যদি এটা সিলেক্ট করি। ফেসবুক ক্যানভাস, তো ফেসবুকেরও নিজস্ব কিছু অ্যাপস রয়েছে। তো ফেসবুকের অ্যাপস যদি আমরা ডাউনলোড করাইতে চাই তাহলে এটাতে দিব। তারপর অ্যামাজন অ্যাপ স্টোর। তো তারপর এখানে গেমস, মানে অনেকগুলো ওয়েবসাইট আছে, সবগুলোর আমি চিনিও না যে কোনটা কোথায়। তারপর মেটা কোয়েটস অ্যাপ স্টোর। আচ্ছা, এগুলো আমাদের প্রয়োজন হবে না, গুগল অ্যাডস আর অ্যাপ স্টোর এই দুইটাই আমাদের বেশি কাজ। আর উইন্ডোজ স্টোর, কম্পিউটারের স্টোর যেগুলো আছে, তো আমরা গুগল প্লে দিয়ে দিব, যেটা আমাদের সবার মোবাইলেই থাকে। তারপর আমাদের অ্যাপস এর নাম দিতে হবে, এখানে আমরা কোন অ্যাপসটা ডাউনলোড করাবো। অ্যাপস অথবা গেমস হতে পারে। ফাইন্ড ইউর অ্যাপ বাই সিলেক্টিং এক কান্ট্রি হোয়ার ইটস অ্যাভেলেবেল। আচ্ছা, আচ্ছা, এখানে বলতেছে যে এই অ্যাপসটা কোন কোন কান্ট্রিতে মানে চলবে। তো এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, তো আমরা এখানে দেখি বাংলাদেশ দেওয়া যায় নাকি। আচ্ছা, বাংলাদেশের জন্য তো অ্যাপস খুঁজে পাবো না। তো এখন হচ্ছে একটা ইউনাইটেড স্টেটের যে অ্যাপস আছে এটা দেখি, যে কোনো একটা একটা অ্যাপস বের করে আর কি। আচ্ছা, এটাই দেখি। এই যে পাবজি মোবাইল। তো আমরা এখানে অ্যাপ সার্চ করলে কিন্তু সব অ্যাপস চলে আসবে। তো আমরা পাবজি মোবাইলটা দিব স্যাম্পল দেখানোর জন্য। তো এখন যদি আমি ক্যাম্পেইন করি তাহলে পাবজি মোবাইলের যে অ্যাডটা আছে এটা মানুষদের কাছে চলে যাবে, গুগল প্লে স্টোর যারা চালায় মোবাইলে, আর ইউনাইটেড স্টেট যারা থাকে শুধু তারা দেখতে পারবে। আর যদি আমি এর টিক চিহ্ন উড়াই দেই তাহলে সারা পৃথিবীর মানুষে দেখতে পারবে। আর এই টিক চিহ্ন দিয়ে যদি আমরা নির্দিষ্ট ড্যাশ সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ওই দেশেই অ্যাডটা পৌঁছাবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই টিক চিহ্নের মাধ্যমে আমরা নির্দিষ্ট দেশ সিলেক্ট করতে পারবো, আর টিক চিহ্ন উড়ে দিলে সারা পৃথিবীর মানুষে ডাউনলোড করতে পারবে। তো আমরা টিক চিহ্ন সহ ইউনাইটেড স্টেট অথবা আমেরিকাতে শুধু অ্যাডটা চালাইতে চাই। আর পাবজি মোবাইল বাংলাদেশেও চালানো যাবে। তো এটা আমরা দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাপস লেখছি, অ্যাপস এর লিঙ্ক কিন্তু চলে আসছে। তারপর এখানে বলতেছে পারফরমেন্স গোলস, মানে আমরা আসলে এটা থেকে কি চাচ্ছি। তো এখানে বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্ট will try to show your ads to the people most likely to take specific action in your app.
লাস্ট ওয়ান্স। আচ্ছা, এটা বলতেছে যে অ্যাপস এর মধ্যে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল। তো আমরা এটা সিলেক্ট করব, যেহেতু আমরা অ্যাপসটা ইনস্টল করাতে চাই। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, তো আমরা ক্লিকের দরকার নাই, আমরা শুধু ইনস্টল করাবো। তাহলে ফেসবুকে মানে ওইসব মানুষদের সামনে একটা নিয়ে যাবে যারা অ্যাপস ইনস্টল করে বেশি বেশি। তো আমাদের এটাও সিলেক্ট হয়ে গেছে যে আমরা অ্যাপসটা ইনস্টল করাবো। তারপর তো এটা অফ থাকবে। তো বাজেট, আচ্ছা বাজেটের তুলনায় ডেট বেশি হয়ে গেছে, তো আমরা $10 দিব। দুই দিনের জন্য দিব। তারপরে রেড মার্ক চলে যাবে। না গেলে আমরা একটু রিলোড দিব। আপনারা পাবজি মোবাইলের যে বিজ্ঞাপন দেখেন ওইগুলাও এরকম ভাবে সেট আপ করেন এই ফেসবুকের এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এখানে বলতেছে যে আমরা যদি অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে আমাদের এই অ্যাপস এর কোম্পানির যে ইয়ে আছে পিক্সেল, মানে অ্যাপস এর সাথে আমাদের হচ্ছে পিক্সেল তৈরি করতে হবে। তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি যে মানে কিভাবে আপনারা ওয়েবসাইটের জন্য পিক্সেল তৈরি করবেন। তো এখানে বলতেছে অ্যাপস এর জন্য আলাদাভাবে পিক্সেল তৈরি করতে হবে অ্যাপস ডাউনলোড করার জন্য। সেট আপ বিজনেস ম্যানেজার, তো আমরা এটা একটু পরে দেখব। তো আমাদের কাজ এখানে আমরা ডেটও সিলেক্ট করছি, তো এখানে আমরা এই যে এটা হচ্ছে টার্গেটিং, তো টার্গেটিং এর আমরা নিচে এখানে চলে আসবো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। তারপর ইউজ অরিজিনাল অডিয়েন্স, তো এটাতে দেব। এটাতে দেওয়ার পরে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি এখানে যেটা সিলেক্ট করব, আচ্ছা এটা আমরা তুলে দিছি, তুলে দেওয়ার পর তো ওইখানে আর সিলেক্ট করা নাই, তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা আমরা চাই যে বাংলাদেশের মানুষেরা এটা ইনস্টল করুক। তো 18 থেকে মানে পাবজি মোবাইল যারা খেলবে, তো বয়স দিব যে 18 থেকে 30 পর্যন্ত, আর জেন্ডার অল দিয়ে দিব, যেহেতু ছেলে মেয়ে সবাই খেলে। তারপর এখানে কিছু সার্চ করব, লেখা যে আসে নাকি। আচ্ছা, আমাদের হচ্ছে আবার লাইসেন্স চলে গেছে, তো আমাদের এটা ইয়ে হয়ে গেলে আমি আবার আপনাদেরকে জয়েন করাবো, লিংক দেবো। আচ্ছা, এটা আমরা অফ করে আমি আবার লিংক দিতেছি আপনাদেরকে।